যতই পড়িবে ততই জানিবে, যতই জানিবে ততই শিখিবে। কথা ঠিক কিনা? আমরা পড়া ছেড়ে দিছি, পড়া ছেড়ে দিছি। এই কোরআন পড়ার লোক বাংলাদেশত তেমন নাই। কথা কোন জায়গায় হয়তো রোজার মধ্যে পড়ে, কিন্তু রিডিং পড়ে, অর্থ পড়ে না। কি হুজুর? হ্যাঁ, আমাদের দেশে খতম তারাবি হয়, সূরা তারাবি হয় পুরো 1 মাস রমজানের, কিন্তু দেখা যায় ওই ইমাম সাহেব সারা মাসের ভেতরে 20টা আয়াতেরও মানে রমজানের তারাবির মুক্তাদিক কোনোদিন শোনায় না। কথা ঠিক কিনা? তাহলে এই করে করে কোরআন ইসলাম মানুষ ছেড়ে দিয়েছে, যার কারণে বাংলাদেশের মসজিদে বাইতুল মুকাররমের ইমাম পলে গেছে। কথা কোন জায়গা? যে দেশের ইমাম পলে যায় সেই দেশের দুর্নাম লয়। হ্যাঁ, বাংলাদেশের কোনো মসজিদের ইমাম পলায়নি, ঢাকারটা পলে গেছে। কথা কোন জায়গা? আপনারা আপনাকে ইমাম নাই, তে ঢাকারটা পলালো কে? মানে এত তেলবাজি করেছে ইসলামক ডুবানোর জন্য, ইসলামী দলের উপর জুলুম করার জন্য সকল টার্গেট ওই বাইতুল মুকাররমের ইমাম দিয়েছে। আর এমনি এমনি ভয় ধরে গেছে যে আর থাকা যাবে না। আবার এই যে জয়পুরহাটের এক এমপি বলেছে হযরত শেখ হাসিনা। কি কথা রে? হাফিজের নামের আগে হযরত লেখে না, বক্তার নামের আগে হযরত লেখে না, আর যাই হাজার হাজার মানুষকে গুম করলো, খুন করলো, জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, আয়না ঘরত তুললো। তা কি লিখেছে? তা কি বলছে? সংসদে হযরত শেখ হাসিনা। কোন মাদ্রাসাতে প্রিন্সিপাল? মাথায় নষ্ট। এইগুলি কথা হলো ফ্যাসিস্ট সরকার তেলবাজি করা। এই কথা কোন না? ওই মনে করছে এগুলো করলে আমার এমপি পদ থাকবি। কোনো শক্তি তাদের এই তক্ত ধরে রাখতে পারে নাই। পেরেছে? পুলিশ, আর্মি, বিডিআর, ডিজিএফ, তারপরে এনএসআই, ডিএসবি, ওদের দলের লোক যত শক্তি আছিল সব তাদের ছিল। কথা ঠিক কিনা? তারপরে কোন দিক দিয়ে যে গেল তারাই জানে না। হ্যাঁ, কি কথা রে? আয় সর্বনাশ। এই দেশটা 16 বছর আগে আমরা বক্তৃতা দিতে পারিনি। মেলা নেতা আছে, এ মাউথপিস এইভাবে সরে দিয়ে বলেছে কানের পট্টি গরম করে দেবো। কথা কন না? এখন আয় তো, এখন আয় 16,000 মানুষের দেশ চালাচ্ছে এই 16 বছরে, 16,000। তারপরেও দেশত অশান্তি এত দাউ দাউ করে জ্বলছে, ঘরে বাইরে কোথাও শান্তি ছিল না। 3 জন মানুষ আখ্যান্তি হওয়া যায়নি। জানাজার থেকে মানুষ গ্রেফতার করে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? বাবার জানাজা করতে পারি নাই আমরা, ভাইয়ের জানাজা করতে পারি নাই, কিন্তু আজকে মাত্র 14 জন লোক দেশ চালাচ্ছে। পুরো দেশ একবারে পানি আর পানি। কে করলো এটা? আল্লাহ। কাউরও কৃতিত্ব নাই, এটা হচ্ছে আল্লাহর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটা আয়াত নাজিল করেছেন সূরা আর রহমানের ভিতরে। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ও মানব জাতি আর জিন জাতি, তোমরা যদি আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বলেন তো, এই যে
বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আন্দোলন করলো, এনারা প্রথম কোটা বিরোধী, বৈষম্য বিরোধী, পদত্যাগ করো, ক্ষমতা ছেড়ে দাও করতে করতে তোমরা পালাও এই স্লোগান কেউ দেয়নি। হইতেছে একটা বারও বলেনি যে তোমরা পালাও, অথচ দেখা গেল এরা নিজেরাই পলে চলে গেছে। কারণ কি, আল্লাহর এই কোরআনের আয়াত বাংলাদেশে এই ভারতবর্ষে দুইবার আমল হলো, দুইবার। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, দেশ ছেড়ে পলে গিয়েছে। আজকে 250 বছর পর আমার দেশ থেকে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালায় যেতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? তার মানে কি, এই আয়াতের আমল করেছে। কতক্ষণ কি করছে এই আয়াতের আমল? অনুরোধ করছি, কেউ যদি আবার এরকম করতে চায় দেশে, তাহলে এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? যে খবরদার, যে কাজ করে এরা পলে গেল ওই কাজের ধারে কাছে আর যাওয়া যাবে। তাহলে ওরা কেন করলো? এই ওদের দ্বারা আল্লাহর আইনের পক্ষে কোনো কাজ হয় নাই। আজকে যদি আমরা যারা কোরআন শুনি, কোরআন বুঝি, আমরা যদি কোরআনের শাসনকে মেনে নিতে পারতাম, আমার দেশে আজ থেকে 100 বছর আগে ইসলাম কায়েম হতে বাধ্য হতো, কথা ঠিক কিনা? কিন্তু প্রতিবার 100 বছর ধরে কোরআনের আন্দোলন যারা করেছে, তাদের এই কোরআনের আন্দোলনকে ব্যান করা হয়েছে, নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, জেল জুলুম দিয়া, ফাঁসি দিয়া এই আন্দোলন রুখে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, রাষ্ট্রশক্তি যদি এই জুলুমের কাজটা বেছে না নিত, বাংলাদেশে এত সুন্দর পরিবেশ, এদেশে ইসলাম অনেক আগে বিজয় হয়ে যেত। যার কারণে এদেশের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে, কথা ঠিক কিনা? ভোট দিতে পেরেছেন? এখন আমাদের কাছে ফোন দিয়ে অনেক যুবক বলে, হুজুর 16 বছর আগে ভোটার হয়েছি, এখনো ভোট দেওয়ার পারিনি, বাপ মাও বলেছি পাত্রী ঠিক করো, ভোট যদি কোনো দিন দিই, ভোট দিয়েছে সেই দিন বেলা ডুবার আগেই বিয়ে করব। আল্লাহু আকবার। বুঝছেন? কেউ কেউ নিয়ত করে রাখছে বাংলাদেশের ভোট একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। অনেক যুবক আছে ভোট দিয়েছে বিয়ে করবি, কি ভোট দেওয়া ভুলে গেছে। হা কি রে, আমার বসে থেকে মেলা নেতারা এসে কয়, আপনারা প্রচুর ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি মাথার দিক থেকে দেখি কি কথা, সাহস কিরে, কইছে প্রচুর ভোট দিয়েছেন। কতদিন ভোট দিতে তো কথা কর। এই বাংলাদেশের 2018 সালের 30শে ডিসেম্বর ভোট ছিল। যারা 29 তারিখ রাত্রে ভোট দিয়েছে, কিয়ামতের মাঠেও আর তওবা বললে মাফ হবে না। এই কতক্ষণ ওই একদিনে যে ক্ষতি করছে বাংলাদেশের, এর কিয়ামতের দিন একজনও নাজাত পাবে না। এরা গণতন্ত্র হরণ করেছে, ভোট দিতে দেয় নাই, ভোটার দাঁড়াতেও দেয় না। বিএনপি জামাতের যদি কোনো প্রার্থী দাঁড়ায়, ওকে আগেই ধরে লেজা বাস করে তুলে হয়, কয় তুই কি বাঁচবার চাস? যদি মরবার চাস তাহলে এটি থাক, আর বাঁচবার যদি চাস তোর শ্বশুরের বাড়ি কোনটি ওটি চলে যা। হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কেন তোরে কোন ভাই সঠিকটা? এই যে মুমিন ভাই মজিদ তালুকদার নাম শোনেন নে? আমি মজিদ তালুকদার অনেক দিন আগে, তখন হাতে তো অবদার টিনের চোং ছিল, অবদার টিনের, সেই 68-69 তখন আমি মজিদ তালুকদার, তার সান্তারের কসিমউদ্দিন কানুতুল্লাহ ছিল, এগুলার ক্যানভাস করছি চুং দিয়ে। তখন হাতে বাজারে গ্রামগঞ্জে এত রাজনীতি ছিল না তখন, হ্যাঁ। আর হাফিজি হুজুরের ক্যানভাস করছি আমি বটগাছ মার্কা সিআইসি শোনে। হাফিজি হুজুর অনেক দিন বলেছেন রাজনীতি হারাম, সিআইসি শোনে উনি
তৌবা করে বলছেন আমার ভুল হয়ে গেছে, রাজনীতি ছাড়া পৃথিবী ঠিক হবে না। উনি এসে বট গাছ নিয়ে দাঁড়ালেন, তারও নির্বাচন করছি আমি চুং দিয়ে। আমার ইউনিয়ন মিলে মাত্র 3টা ভোট পাচ্ছে। কয় ভোট? তারই 1 ভোট আমার বাপ, আমার এক বোনের শ্বশুর আর কুমিরার ইমান দরবেশ। একটা ইউনিয়নে 3 ভোট পাচ্ছে হাফিজ হুজুর। এদেশে যদি ইসলাম কায়েম হয়, আলিমদের যদি বুথ কুম্ভ হয়, রাজনীতি হাফিজ হুজুর করেছেন। এই বাংলাদেশে যে আলিম আছে, যত দল আছে ইমানদারের, ওই হাফিজ হুজুরের কথা মনে করে সব দলাদলি ফালাফালি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে ইসলাম বিজয় না হয়, কাউরো পিঠের চামড়া থাকবে না। কি কথা বল না? ইসলাম বাংলাদেশে বিজয় হোক চান? হ্যাঁ চান। এই আওয়াজ দিলে হবে না কি? চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমরা মাদ্রাসা করি কেন? কোরআন বিজয় করার জন্য, কথা ঠিক কিনা? আমরা রোজা করি কেন? কোরআন বিজয় করার জন্য। আমরা নামাজ পড়ি কেন? কোরআন বিজয় করার জন্য। উমরা করি কেন? কোরআন বিজয় করার জন্য। কুরবানি করি কেন? কোরআন বিজয় করার জন্য। সব ইবাদতের মূল টার্গেট হবে কোরআন বিজয় করা। কি আপনি নামাজ পড়বেন আল্লাহর, আর আইন মানবেন হাসিনার? জান্নাত যাওয়া তো দূরের কথা, চোখর চোখে পড়বে না। কি যে আল্লাহর নামাজ আদায় করব, সে আল্লাহর আইন মানব। আল্লাহ কোরআনে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খলক ওয়াল আমর। সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। আল্লাহু আকবার। আমরা বান্দা কার? আকাশ কার? এই জমিন কার? আইন চলছে কার? আল্লাহর চলছে। হ্যাঁ, আইন চলছে মানুষের। এখানে আইন চলতে হবে কার? নামাজ পড়েন কার আইন দেয়া? মরার পর জানাজা করেন কার আইন দেয়া? রোজা করেন কার আইন দেয়া? বিয়ে করেন আল্লাহর আইন দেয়া। খাতনা করেন আল্লাহর আইন দেয়া। আপনি যা ইবাদত করেন সব আল্লাহর আইন দেয়া। দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো, এ দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী ভাই, কাদের মোল্লা, কামারুজ্জামান, বিএনপির শাখা চৌধুরী, চিটাগাঙ্গের কথা খন্ডাগা। আচ্ছা, ইনাদের মতো লোক 5000 বছর কি আর বানান যাবে? ওদের টার্গেট ছিল এরকম শেষ করে দিলে জামাত শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? শেষ হচ্ছে, আরো বাড়িছে। আল্লাহ দিলে আরো বাড়ছে। যত মারবে তত বাড়বে। শেষ পর্যন্ত 1 তারিখে ব্যান করলো, নিষিদ্ধ করলো। 5 তারিখে আল্লাহর করে নিষিদ্ধ করলো। কি এতই চাপা মারলো, পালাবো না। পালাবো না। আরে দাড়ি কামে কলব দিয়েও তাও বাঁচতে পারিস নি। এই কতক্ষণ আইনমন্ত্রী বেআইনির কাজ করছে। কথা ঠিক কিনা? 2 জনই যাচ্ছে নৌকার চড়ে, সেনাবাহিনী ধরে ফেলতেছে, নিয়ে যাচ্ছে হরকর টাইনে, তোকে নিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে, স্যার দরবেশক ধরবেন না। দরবেশকে করছে, ওটাই তো উপদেষ্টা, ওটাই সালমান এফ রহমান। তো করছে, ওনার তো দাড়ি ছিল, এখন তো দাড়ি নাই। অ্যাশ কালারের গিঞ্জি গাওয়ার, মাথার চুল কালো, ওনার মাথার চুল সাদা ছিল, দাঁড়িয়ে ছিল। উনি কে? করছে, ওটাই ধরেন। আনিসুর কয়েক ধরে দিছে। আল্লাহু আকবার। রিমান্ডে কতে, চাচা আপনি দাড়ি কামাচ্ছেন কে? কোথায় জীবন বাঁচান ফরজ। জামাতের একটা লোক, বিএনপির একটা লোক দাড়ি কামাছে? এই 16 বছরে কামাছে? 16 লক্ষ মামলা দিয়েছে বাংলাদেশে। কথা ঠিক কিনা?
16 লক্ষ মামলা দিয়েছে বাংলাদেশে, আল্লাহ তাও আমাদেরকে টিকে রেখেছেন। আর ওদের সাথে সব ছিল। তাও ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত 10 বছরের মধ্যে 10 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি। তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো হাফ মিনিটও থাকা পারবো না। এই কথা কোন না, কয় মিনিট? হাফ মিনিট। এখন পুলিশ আছে, মিলিটারি আছে, সব আছে, তারপরে তো থাকতে পারলো না। আমরা তো 16 বছর টিকেছিলাম। কে রেখেছিলেন? আল্লাহ আমাদের পক্ষে আছে, ধরে বলুন ঠিক কিনা? টুডে অর টুমরো এই বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মৌলবীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা নির্যাতন অনেক সহ্য করেছি। জনগণ যদি এইবার আর এক রাস্তা আমরা না আসি, খবর আছে কি কাম হবে না। যদি এক না হয় কাজ হবে না। আমরা দরকার হলে ঐক্য জোটে সরকার করব। কি ভাই, বিএনপি বলবো তোমরা 100 লাও, আর এই 6টা ইসলামী দল মিলে 200, 3 জন মিলে বাড়ি চালামো। অত পেলাপেলি কে? আপাতত এরা যখন সরিছে দেশটা গুছে নেওয়া দরকার। চেয়ারম্যান আপনি না বুদ্ধি দিবেন, খালি একতরফা কথা কবেন না। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই কোরআন বলছে, এই কোরআন বলছে কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে কার রাজনীতি? যে রাজনীতি রসুল করেছেন, উমর করেছেন, আবু বকর করেছেন, রসুলের যত খলিফা ছিলেন 4 জন, তারা রাজনীতি করেছেন কোরআনের। ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন। আর আমরা রাজনীতির কথা বলি, মসজিদের মোতাল্লিক হয় হুজুর এগুলা বাদ দিয়ে অন্য কিছু করা যায় না। বাপরে কয় বছর রে মসজিদে যা খুতবা দিই তাও মনে হয় ভয় করা লাগে। একদিন আমার মসজিদে দেখি থানার ওসি গিঞ্জি গাউদে গেছে, বারে মাথায় নষ্ট, গিঞ্জি গাউদে মসজিদের কাছেই ঢুকে ওই দরজার চিপেত বসে আছে। আমি অত হ্যাঁ বুঝে কেবেন রিপোর্ট দিচ্ছে, যুক্তিবাদী খালি খুঁচে ফেলে দিচ্ছে, ধরা লাগবি। যা গিঞ্জি গাউদে বসে আছে, আমিও ফাটাচ্ছি সেই রকম। পরে আছে করছে হুজুর আপনি এ টিমের মধ্যে করবেন? হ্যাঁ, তে আপনি টিকা গিঞ্জি গাউদ দেয়া করছে। আমি সিভিলে আসছিলাম, দেখি মসজিদ জঙ্গির কথা হয় নাকি। হ্যাঁ কতক্ষণ ইসলামের পক্ষে কলি জঙ্গি কতক্ষণ দেখা। দেশে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, তারপরে কত জিনিস চুরি হচ্ছে, সেগুলো পুলিশ বাহিনী ধরবার পারেনি। খালি জামাত বিএনপি যদি কোথাও বসে মিটিংয়ের জন্যে, তখন বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তোমরা এতই গোপন তথ্য পাও, তে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, মসজিদের জুতা চুরি হয়, এগুলার তথ্য পাও না। হ্যাঁ কতক্ষণ অর্থের কথা, রাজনীতির কথা, জীবন ব্যবস্থার কথা, যে মুনিব জানা শোনা বোঝার তৌফিক করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? আরো জোরে ঠিক। রসুল সফল রাষ্ট্রনায়ক, এটা মানে নিতে কি সমস্যা? কার কার সমস্যা হাত তোলেন। কারো সমস্যা? তাহলে সবারই এটা মেনে নেওয়া একবারে ফরজ, কথা ঠিক কিনা? কেন আমরা
রসুলকে সফল রাষ্ট্রনায়ক মানব, উনি কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, কথা ঠিক কিনা? এই জন্যই তাকে সফল রাষ্ট্রনায়ক বলছি। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েমের কোনো পথ দুনিয়াতে আছে নাকি? অনেকক্ষণ ধরে আপনারা কথাবার্তা শুনছেন, আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। কোরআনের মাদ্রাসা, দ্বীনি ইলমের মাদ্রাসা, মানুষ চলার পথও কোনটি সেটাই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে। সেই পাথেও বোঝার মাদ্রাসা কোরআনুল কারীম আমাদের হাতে আছে, ঘরে আছে, মাদ্রাসা আছে, মসজিদে আছে, প্রায় বাড়িতে বাড়িতে কোরআন আছে, আছে না নাই? কিন্তু কোরআন ওখানে আছে, কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কোরআন পড়তে খুব নারাজ, কথা ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা যুবকেরা মোবাইল টেপে, মোবাইল টিপতে টিপতে ভাত খাওয়ার কথা ভুলে যায়। কিন্তু যখন 2টা আয়াত পড়তে বলা হয়, 1 আয়াত পড়লেই মাথা ঘোরে, কথা কর। এই কোরআন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন, কোন আলহামদুলিল্লাহ। আপনি কতটুকু কল্যাণ চান আল্লাহর? যতটুকু আপনি কোরআন পড়বেন, বুঝবেন, ততটুকু আপনি কল্যাণ পাবেন। আজকের সমাজের মানুষ ইমানদারের দাবিদার, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। যদি এই মাদ্রাসাতে কোরআন পড়া না হতো, এই বাংলাদেশে কোরআন পড়ার লোক বেশিরভাগ পাওয়া যেত না, কথা ঠিক কিনা? এই যে দেখলেন তো, সামনে 7 জনকে পাগড়ি দেওয়া হলো। এনাদের দাম কত জানেন? আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি কোরআনের হেফজ করে, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এইভাবেই যদি দুনিয়াতে তার জীবন অতিবাহিত করে, কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আপনার বেটা হাফেজ নাই দেখে হিংসা করে কথা বলেন না নাকি? সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলি 10 জন মানুষকে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। 10 জনে 5 গ্রুপ। কয় গ্রুপ? 5 গ্রুপ। প্রথম হলো পিতা মাতা, দ্বিতীয় হলো দাদা দাদি, তৃতীয় হলো নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, পঞ্চম হলো মাদ্রাসার কমিটির একজন, আর শিক্ষকের মধ্যে একজন। তাহলে কয়জন হলো? আপনি যদি মাদ্রাসার ব্যাপারে চিন্তা ভাবনা করেন, একটু মুচকি হাসিও দেন, অর্থ দেন, সময় দেন, ইনকারেজ দেন, আপনিও মাদ্রাসার কমিটির লোক। কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিবেন, যাও জাহান্নামের কাবিল হয়েছে তাদেরকে সুপারিশ করে তুমি 10 জন অন্ততপক্ষে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। কয়জন এমপির বাড়িতে হাফেজ আছে দেখান তো? আছে ভাই? আছে? উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, বড় বড় নেতৃস্থানীয় লোক যারা সমাজের, তাদের ঘরে ঘরে হাফেজে কোরআন আলেম পয়দা হয় না। যদি তাদের ঘরে আলেম পয়দা হতো, হাফেজ পয়দা হতো, এমপির ঘরে যদি, প্রত্যেকটা এমপির ঘরে যদি হাফেজ পয়দা হতো, এই বাংলাদেশে হাফেজি মাদ্রাসাগুলো সরকারি করা হতো, কথা ঠিক কিনা? কি ভাই, কি তাই না? কিন্তু ওনাদের ঘরে ডাক্তার, অফিসার, সেই জন্য ওদেরকে বেতন ধরায় ওনারা, কথা কোন? গরিবের ঘরের ছেলেপেলে মাদ্রাসা পড়ে, মাদ্রাসা করে, এই জন্য বেতন নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কোরআন শুধু নামাজ পড়ার জন্য নয়, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়,
কোরআন এসেছে পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করার জন্য। কোরআন দিয়ে যদি শাসন হতো, আমার দেশের প্রত্যেকটা মাদ্রাসা, সেটা হাফিজি হোক আর কওমি হোক আর এতিমখানা হোক, সরকারের দায়িত্ব এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সরকার বেতন দিয়ে চালনা করা। সরকারের বেতন যদি পাত, এই হাফেজ সাহেবগুলা গর্জে স্টাইলভাবে লেখাপড়া শিখত। কথা কি? কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমরা কোনোদিন এই কাজ করতে পারলাম না, দেখতে পারলাম না। কিন্তু আমার একটি কথা হলো যে মসজিদগুলিতে, মাহফিলগুলিতে এত সার্কুলার দেওয়া হয়, এই সার্কুলার কার্যত সমাজে কায়েম হয় না। কথা ঠিক কিনা? মসজিদের ইমাম বলে নামাজ পড়েন, পর্দা করেন, চুরি করেন না, জেনা করেন না, লটারি খেলেন না, গাঁজা খান না, মদ খান না। কথা ঠিক কিনা? এইগুলি কি কোনদিন কায়েম হচ্ছে? হয়নি। আমরা বক্তৃতা করি মাহফিলে, হাজার হাজার মানুষ শোনেন। আপনারা সাইদি সাহেব বক্তৃতা করলেন 60 বছর, তাম বাংলাদেশের আনাচে কানাচে তার বক্তব্য আছে, কিন্তু তার বক্তব্য কোনোদিন দেশে কায়েম হয় নাই। আমাদের বক্তৃতা কায়েম হয় না, আমাদের কাজ খালি সার্কুলার দেওয়া। কি কেন কায়েম হয় না? আমাদের হাতে ক্ষমতা নাই। কি নাই? ক্ষমতা নাই। আর সংসদে যারা যায় এমপি, ওনারা হলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা। আর মাহফিলে মসজিদে যারা কথা কয়, এনারা হলেন ধর্মীয় নেতা। কি ভাই, কথা কন না? কি নেতা? ধর্মীয় নেতা। আমরা কোরআন থেকে, হাদিস থেকে কথা বলি, কোনোদিন বাস্তবায়ন হয় না, কারণ আমাদের হাতে কি নাই? ক্ষমতা নেই। আর সংসদে মুমতাজের মতো একটা গায়িকা গেছে। হ্যাঁ, কথা কন। দীপুমণির মতো একটা শিক্ষামন্ত্রী গেছে। ওনারা সংসদে উঠে বলছেন, আমার এলাকার লোক আমাকে নির্বাচিত করেছেন ভোট দিয়া, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আদমদিঘি থেকে ছাতিয়ান গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা, এটা পাকা করতে হবে। এটা একটা সার্কুলার দিল। আবার দিল প্রাইমারি প্রত্যেকটা স্কুলে যত বই পুস্তক আছে, ওখানে হিন্দুও পড়ে, মুসলমানও পড়ে, প্রত্যেকের ধর্ম জানার সুযোগ আছে। মুসলমানের ধর্মের বইয়ের মধ্যে দাও প্রতিমার ছবি দিয়ে দাও। কথা কন। দীপুমণি আবার বলল সাইকেল চালানোর ট্রেনিং দাও, ব্যাঙ্গের মতো লাফাও, বিছনা পাড়া শিখাও, আলু ভর্তা বানান শিখাও। একবারে নর্মাল সার্কুলার এগুলো, তাই না? কিন্তু তার চেয়ে কত দামি সার্কুলার কোরআন আর হাদিসের। কথা ঠিক কিনা? ক্ষমতা না থাকার জন্যে কায়েম হয় না। আর আলু ভর্তার সার্কুলার সংসদ থেকে বাজেট পাস হয়। হ্যাঁ, কতক্ষণ? তাহলে ক্ষমতার দরকার আছে না নাই? ইসলাম তখনই শক্তিশালী হবে যখন ইসলামের হাতে ক্ষমতা থাকবে। ধরে বলুন ঠিক কিনা? ইসলামকে ক্ষমতায় দিবেন এমন কারা কারা আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরে ঘরে মানে একটা লোকও ঘরে ঘরে করবেন না। এই কোরআন হলো সংসদের কিতাব। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ, 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধে নেমেই স্লোগান দিয়েছিলেন, আল কোরআনের আলো, মদিনার সংসদে আলো। এই কোরআন সংসদের কিতাব। ঘরত তো হাজার হাজার কোটি কোটি কোরআন আছে। একটা কোরআন যদি সংসদে যেত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে লটারি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। এই দেশে সব ভালো আছে, খালি কোরআন সংসদে নাই। অনেক দল আছে আমার দেশে যারা ইমানদার, তাদের জন্য কোরআন। কথা ঠিক কিনা? অমুসলিমদের জন্যও কোরআন। এই কোরআন বলছে,
অমুসলিমদের প্রতি কেউ যদি অত্যাচার করে, কিয়ামতের দিন রসুল তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। আমরা এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে কি রাজি আছি? রাজি আছেন ভাই? ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে জন্ম নিলেন। এক এক করে ১৭ বছর বয়স হয়ে গেল রসুলের। ১৭ বছর বয়সে আল্লাহর নবী মক্কার কিছু যুবকদেরকে নিয়ে এমন একটা সংগঠন তৈরি করলেন, তার নাম হিলফুল ফুজুল। জোরে বলুন ঠিক কিনা? ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত আল্লাহর নবী চেষ্টা করলেন, সমাজের পরিবর্তন করতে পারলেন না। সমাজে অভাব দেখা দিল, সমাজে এত অকাম কুকাম হতে লাগলো, রসুলের অন্তরে কষ্ট হয়। আল্লাহর রসুল চেষ্টা করতে করতে যখন ২৪-এ পদার্পণ করলেন বয়স, হযরতে আবু তালেব রসুলের চাচা, আপন চাচা, উনি বললেন, ভাতিজা, এত কষ্ট, এত অভাব, এত রকমের উৎপীড়ন সমাজে, আমি তো গরিব হয়ে যাচ্ছি, আমার সন্তান আছে, তুমিও তো আমার একজন ভাতিজা, সংসার চলে না। ভাতিজা, তোমাকে যদি আমি একটা কর্মের ব্যবস্থা করে দিই, তুমি কি সেই কর্ম করতে পারবা? রসুল বললেন, পারবো চাচা, হ্যাঁ দিয়ে দেন। বিশ্ব নবী যাকে আল্লাহ বানাবেন, তাক চাকরি নিয়ে দিলেন কার বাড়িতে? কার বাড়িতে? খাদিজা। খাদিজার বাড়ির চাকরি দিলেন কি করার জন্যে? হ্যাঁ হ্যাঁ, এই দে বোর কি আর ছাগল। তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ছাগল চড়ে ট্রেনিং দিলেন। কারণ কি? ছাগল যদি কেউ চড়াবের যায়, এক ছাগল একটা একজনের গাছ খাবি, একজনের ধান খাবি, আর একজনের কি খাবি? গম খাবি। তে ছাগলও তেরে তেরে একত্র করে দলবদ্ধ করার যে ট্রেনিং, এটা নবীদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ধরে কোন ঠিক কিনা? কারণ কি? যে মানুষ সমাজে থাকবে, কেউ চুরি করবি, কেউ জানা করবি, কেউ সুদ খাবি, কেউ লটারি কিনবি, কোথা কোন দেখা। তো চারিদিক মানুষ যাবি, এই মানুষগুলা ঐক্যবদ্ধ করে আল্লাহর পথে আনতে হবে, কথা ঠিক কিনা? এই ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে ছাগল চড়ানোর ট্রেনিং দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী ২৪-এ পদার্পণ করল বয়স। হযরতে আবু তালেব রসুলকে কর্ম দেওয়ার জন্য খাদিজার বাড়িতে গেলেন। যাওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা, এই মক্কাতে তুমি ৩ নাম্বার ধনী মানুষ, তোমার বাড়িতে আমার ভাতিজা মুহাম্মদকে একটু চাকরি দিতে চাই, তুমি যদি নাও আমার সংসার চলার একটু সুবিধা হতো। খাদিজা বললেন, আবু তালেব, আপনি যে কথা বলছেন আমি গ্রহণ করলাম, আপনার ওই ভাতিজাকে আমার বাড়িতে আপনি হাজির করেন। হাজির করা হলো। রসুলের দিকটাকে খাদিজা বুঝতে পারছে, আসল লোক আমি পেয়েছি। ধরে কোন আল্লাহু আকবার। কি লোক? আসল রাখাল কৃষাণক দেখলি গারস্থ বোঝে কে কামলে আর কে অকামলে। হ্যাঁ, জনগণ ভোটের আগেই বোঝে, ভোট দেওয়ার আগেই বোঝে। প্রার্থী দেখলি এক ভোট দিলে কি হবি আর কি বুঝতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে নবুয়ত দেওয়া হবে, এই মানুষটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়িয়ে আছে। খাদিজা দেখা মাত্রই রসুলের চেহারা দেখে তাকে গ্রহণ করলেন। চাকরি লেগে গেলেন, চলছে চাকরি। হঠাৎ করে একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই তখনও, সকালবেলা নাস্তা করে
দুম্বা নিয়ে ছাগল নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। খাদিজা জানালায় বসে মুহাম্মাদের দৃশ্য দেখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জানালায় বসে আছেন, প্রখর রোদ, আরবের মরুভূমিতে তীব্র উত্তাপ, সূর্যের এত তাপ, মানুষের শরীর ঘেমে যায়। জানালা দিয়ে খাদিজা দেখতে পেলেন কে যেন কোথার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছায়া প্রদান করছেন। হাতে ছাতা নাই, পেছনে সামনে মানুষ নাই, কে ছায়া দেয়? জানালা থেকে বাহিরে দেখতে পেলেন উনি বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারে চলে গেলেন। যে দেখেন সূর্যের সামনে কে যেন একটা মেঘখণ্ড এমনভাবে দাঁড় করে রেখেছেন। ওই মেঘখণ্ডের ছায়া রসুল যতই জোরে যাক, যত আসতে যাক, এক তিল পরিমাণ, বিন্দু পরিমাণ সূর্যের তাপ রসুলের শরীরে লাগতে দেয় না। কে রেখেছে ওই মেঘ? আল্লাহ। আল্লাহ রসুল যিনি এখনো নবী হন নাই, মাত্র 24 পেরিয়ে গেছে বয়স, চাকরি করতে করতে 25-এ পদার্পণ। হযরত খাদিজা 3 দিন পর্যন্ত এই সেন্টুম দেখলেন, দৃশ্য দেখলেন। চতুর্থ দিনের সন্ধ্যার সময় হযরত খাদিজা বললেন, ও মুহাম্মদ, তুমি তো আমার বাড়িতে রাখালি করছো, তবে তোমার কাছে আমার একটা প্রাণের আবেদন। বলে, কি আবেদন মুনিব? খাদিজা বললেন, মুহাম্মদ, আমি তোমাকে চিরসাথী করে নিতে চাই। তুমি যদি একটু আমাকে মেনে নিতে পারো। আমার একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, একজন আমাকে তালাক দিয়েছেন, 2টা স্বামীর পর আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। তোমার মতামত কি একটু জানাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, মাত্র 25 বছরের যুবক। উনি বললেন, মুনিব, আমি মায়ের পেট থাকতে 6 মাস বয়স বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 7 বছর বয়সে দাদাকে হারিয়েছি। আমার ফ্যামিলিতে মাথায় হাত বুলানের আর কেউ নাই, শুধুমাত্র আমার একজন চাচা আবু তালেব। তার পরামর্শ ছাড়া, পারমিশন ছাড়া আপনাকে কোনো কথা বলতে পারবো না। চরিত্র কাকে বলে? নবী হওয়ার আগেই চরিত্র কাকে বলে? আল্লাহু আকবার। কয় বছরের বয়স? 25। ওই মক্কার ভেতরে 3 নাম্বার ধনী, সোনা দানা, ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই। আচ্ছা, এইরকম একটা মেয়ে যদি এখানে আদমদিঘি 3টা বাসা, বগুড়াতে একটা বাসা, সোনার দোকান, টাইলসের দোকান, তারপরে বিরাট ফ্যাক্টরি আছে, এইরকম একটা যদি বিধবা মহিলা বাংলাদেশের 16 বছরের যুবক বলে, ভাই তোমাকে আমার খুব পছন্দ হচ্ছে, তোমাকে আমি বিয়ে করবে চাই, তাই কি এইরকম কথা বলবি? তার বাপ আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, খালু আছে, দুলা ভাই আছে, কাউকে বলার অপেক্ষা রাখবে না, তখনই বলবে চলো আমরা বগুড়া লটারি পাবলিক ক্লাবে যাই। হ্যাঁ, কথা কোন না? আর রসুলের চরিত্র কি? যে চাচা ছাড়া আমি কিছু বলতে পারবো না, এরই নাম হলো চরিত্র। কথা ঠিক কিনা ভাইরা আমার? রসুল বললেন, চাচাকে ছাড়া আমি পারবো না। বাড়িতে গেলেন, চাচার সাথে আলাপ হলো। চাচা বললেন, ভাতিজা খাদিজা যদি তোমাকে বিবাহ করতে চায়, তোমার তো ধন সম্পদ নাই, আমারও তোমাকে টাবলিস্ট করার মতো কোনো ধন সম্পত্তি নাই, তুমি যদি ইচ্ছা করে মেনে নাও, আমি আবু তালেব পারমিশন দিয়ে দিলাম। পাস হয়ে গেল। এইবার 25 থেকে 15 বছর 40-এ পদার্পণ করলো, নবুয়তি বয়স। যখন আল্লাহু আকবার। রসুলের যখন 37 বছর বয়স, তখন খাদিজার বয়স আপনার 52 বছর, 57 বছর বয়স। এমন সময়
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আপনি তো আমার মুনিব ছিলেন, এখন স্ত্রী হয়েছেন, আমি একটা আবদার করব, আপনি কি আমাকে আবদার পূরণ করতে পারবেন? খাদিজা বললেন, মুহাম্মদ কি বলো তুমি পারবো না মানে? বলে আমি আর লোকালয়ে থাকবো না, গারে হীরা জাবালে নূর পাহাড়ে আমি একটু একা একা থাকতে চাই। এই সমাজের পরিবর্তন করতে গিয়া যা দরকার আমি আল্লাহর কাছ থেকে একটু পেতে চাই, নিরিবিলি একটু থাকতে চাই। তুমি যদি আমাকে ভাত পানি আর খুরমা যদি 3 বেলা পৌঁছায় দিতে পারো, আমি গারে হীরায় ধ্যানে থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। 37 থেকে 40 বছর, 3 বছর উনি ধ্যান করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন প্রায় 57 বছর বয়স। 57 বছরের একজন মহিলা 2500 ফিট উঁচুতে ভাত পানি খুরমা বয়া দিছে। আর আমাদের দেশের একটা কোন মিয়া বিয়ে হয়ে 2 সোল 1 সোল না হতি, স্বামী যদি এই সবার থেকে তা ডাক দেয় যে নইমের মা একটু দরজা খুলে দাও, তখন বলবি কেবলই ঘুম ধরছে আর আইসে ডাক পেল লেগেছে। কতক্ষণ? তাহলে এই দেশের মহিলাগুলো যদি খাদিজার মতো চরিত্র ধরত, আর যুবকেরা যদি রসুলের 25 বছরের যুবক ধরত, আমার সমাজে কোনো অন্যায় হতো না। কথা ঠিক কিনা? কোনো অন্যায় হতো না। সেই মানুষটা গারে হীরায় 39 বছরে 11 মাস 29 দিন রাত 12টা 1 মিনিটে এই কোরআন আল্লাহ রসুলকে আল্লাহ দান করলেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে? জোরে বলেন কে? আল্লাহ নিজে বলছেন, মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে পড়ো। সর্বপ্রথম যে আয়াত কোরআনুল কারিমে নাজিল করা হয়েছে, দাড়ির কথা নাই, টুপির কথা নাই, হজের কথা নাই, উমরার কথা নাই, মসজিদের কথা নাই, ব্যবসার কথা নাই, কোনো কথা নাই। প্রথম কথাটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের কথা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি রসুলকে একটা দায়িত্ব দেয়া পৃথিবীর জমিনে পাঠাইছি। 1 নম্বর দায়িত্ব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, নবী আপনাকে সত্য হেদায়েত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া প্রেরণ করেছি। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিকের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে জমিনে কার আইন বিজয় করার জন্য? যদি বলেন কার? রসুলেরও বর্তমানে যত আলেম ওলামা আছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হল আলেমগণ। আলেমগণ কোনো জমাজমির ওয়ারিস নয়। আমরা হলাম রসুলের রেখে দেওয়া দিনের ওয়ারিস। এই দিনের ওয়ারিসের দায়িত্ব যদি আমরা পালন করতাম, আজকে সমাজে সকল মানুষ ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে পারত। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কথা বলতে ভুলে গিয়েছি। আসুন না আমার ভাইরা, আল্লাহ তাআলা রসুলকে দায়িত্ব দিয়েছেন ইসলামের বিজয় করার জন্য। সেই ইসলাম আজকে মাদ্রাসায় লেখাপড়া হয়, মাদ্রাসায় পড়ানো হয়। আপনাদের সামনে যে ছাত্রগুলি তৈরি করা হলো, এইগুলি জান্নাতে যাওয়ার আপনাদের জন্য একটা রাস্তা। আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদুলাহু। জোরে কন্না মারহাবা। আল্লাহর নবী বলেছেন,
মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট টিউবওয়েল বৃক্ষরোপণ, এইগুলি সদকায়ে জারিয়ার কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করলেন, পড়লেন, শুনলেন, জানলেন, এই কথা মানুষকে বলতে থাকবেন। যতদিন বাঁচবেন কোরআনের কথা বলবেন, রসুলের কথা বলবেন, কবরের ভেতরে লক্ষ লক্ষ কথার সওয়াব পাবেন। জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার হলো আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান তৈরি করতে হবে। আমার ভাইয়েরা, মঞ্চে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই গ্রামের কতজন লোক আছেন দয়া করে একটু হাতটা উঠান, আমি একটু দেখতে চাই। এই গ্রামের কারা কারা? এই গ্রামের কারা কারা? কো তাহলে এই গ্রামের যারা আছেন, এই মাদ্রাসার কয় বছর বয়স? 24 বছর। এরা এইবার 25তম মাহফিল, তাহলে এই গ্রামত কমপক্ষে 3 × 8 = 24, 8 জন হাফেজ থাকা লাগবে এই গ্রামত। কয়জন? 3 বছরে 1 হাফেজ। তাহলে খালি একজনই তো ছাত্র নাই, কমপক্ষে 24 জন হাফেজ থাকা লাগবে এই গ্রামত। তাহলে কি হবে? এই হাফেজ দ্বারা যে আপনি জান্নাতে যাবেন তার নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, নিজের বাবার সুরত ধরে শয়তান ডান দিকে বসবে, মায়ের সুরত ধরে বাম দিকে বসবে। অবিকল মা ওই বাবার মতো সুরত ধরে শয়তান বলবে, বেটারে 50 বছর লালন পালন করেছে তোমাকে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিন নতুন জামা কাপড় আমি না পরিয়ে তোমাকে পরিয়েছি রে বেটা। ও বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, 2.5 বছর দুগ্ধপান করিয়েছি, আমি তোমাকে শীতের অত্যাচার থেকে বাঁচার জন্য কলিজার পরে করে নিয়ে সারা রাত তোমাকে একটু আরাম দিয়েছি। 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আমার রসুল বলেছেন, ওই সময় যদি আপনার একটা হাফেজে কোরআন ছেলে থাকে, আলিম বেটা থাকে, মুফতি বেটা থাকে, একজন যদি কোরআন প্রেমিক ছেলে থাকে, আমার রাসূল বলেছেন, সে যদি ওযু করে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তেলাওয়াত শুরু হয়ে গেল, আমার রসুল বলেছেন, ওই সময় ওই যে আপনি অন্তিম শয্যায় শুয়ে আছেন, আপনার জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার রাসূল বলেছেন, ওই সময় যদি ওই পিতা মনে মনে বলে, এই তো আমার সেই সন্তান যাকে আমি ওই যে সাতিয়ান গ্রাম পাতলাপির মাদ্রাসায় পড়ায়া যাকে আমি হাফেজ বানাইছিলাম, এই তো আমার সেই সন্তানের জবানের তেলাওয়াত, এই তো সেই সন্তান আমার, এতটুকু অন্তরে যখন বুঝতে পারবে, রসুল বলেছেন 2 দিকের 2 শয়তান তাড়াতাড়ি করে ভাগিয়ে যাবে। রসুল মদিনার থেকে এসে বলবেন, ও আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি দেরি করো না, আমার চেহারা দেখো আর কালেমা পড়ে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শুনলে মৌতের সময় আপনার জান
আসানের সহিত কবজ করবেন। আজরাইল, আমার রসুল বলেছেন, কেউ যদি ইমানের মৃত্যুবরণ করতে চায় তাহলে মৃত্যুর সময় তাকে কোরআন শুনতে হবে। কথা ঠিক কিনা? যাদের ছেলে নাই, মেয়ে নাই কোরআন পড়ার জন্য, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামকে ডাকতে ডাকতে দেখা যাবে ওই আস্তে আস্তে আজরাইল জানলিয়া আদম দিঘি মাছের বাজার পার হয়ে গেছে। কি লাভ হলো? এই দুনিয়ার 40 বছর, 60 বছর, 100 বছর থাকলাম, এত সন্তান জন্ম দিলাম, আমার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে পারলো না। এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে নাই। কথা কন না কেন? আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমার যদি একটা সন্তান মুত্তাকিদের ইমাম হয়, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ নাজিল করে দিয়ে বলছেন, প্রত্যেক পিতামাতা আল্লাহর কাছে তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিবার যাতে হেদায়েতের রাস্তায় ওঠে, আর ছেলে সন্তানগুলি যাতে মুত্তাকিদের ইমামতি করতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়জন ঘরে ঘরে মানুষের ইমামতি করার মতো ইমাম আছে? জোরে বলুন। আপনার সন্তান যদি একটা ইমাম বানাতে পারেন, মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর ওই সন্তান অবশ্যই আপনার জানাজা করবে। কথা ঠিক কিনা? নিজের সন্তান নিজের জানাজা যদি করে, এত বড় সৌভাগ্যের কাজ পৃথিবীর জমিনে নাই। বলুন তো, আপনার জানাজা আপনার সন্তান করলে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি, যে মহব্বত হবে, অন্যের সন্তান ওই জানাজা করলে ওই রকম ভাব, ওই রকম ভালোবাসা কি আসবে? যখন আসবে। তাহলে বলুন তো, কয়টা ঘরে ইমাম আছে জানাজা করার মতো? আল্লাহর রসুল বলেছেন, যদি কাউর সন্তান জানাজার ইমাম হয়, অন্য সন্তান, কাউর সন্তান যদি আপনার আমার জানাজা করে, তার দোয়া পড়া আর আপনার সন্তানের দোয়া পড়া আকাশ পাতাল কম্বারা। নবীজি বলেছেন, জানাজার ইমামতি করতে গিয়ে যদি ওই সন্তান আপনার চোখের এক ফোঁটা পানি নিচের দিকে যদি গড়ায় দিতে পারে, আল্লাহ রসুল বলেছেন, ওই চোখের পানির এত দাম, খাটনির উপরেই আপনার এবং আপনার মায়ের জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সন্তান এই মাদ্রাসা তৈরি করা হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের ঘরে ঘরে এইরকম সন্তান তৈরি করার দরকার আছে না নাই? কারা কারা করতে চান তৈরি? একটু হাত তুলে দেখান। কারা কারা? নিজের সন্তান যদি বড় হয়ে যায়, আপনার আর সুযোগ নাই, সন্তানের সন্তানক হাফেজ বানান। প্রতিটি শতাব্দীতে একজন করে হাফেজ আপনার ঘরে থাকতে হবে, যাতে মৃত্যুর সময় কোরআন শোনায় আর জানাজা করতে পারে। নিজের সন্তান নিজের জানাজা করলে কি উপকার, আমি উদাহরণ দেই। বলুন তো, এই যে আমার এই ভাই, আপনার পিঠের মধ্যে কি কোনোদিন চুলকায়নি? পিঠের মধ্যে চুলকায় না ভাই আপনাকে কোনোদিন? ঠিক এই দাঁড়ার মাঝখানে হয়তো এই হাত হাতও পাচ্ছে না, ই হাতও হাতও পাচ্ছে না। এখন আপনার ইটের বাড়ির বাহিরে গেছেন, যাই ঘরের কানি আছে না, কানি ওই দিনকে পিঠ বসে লাগান চুলকান, তার পিঠ ছিলে যাবি, ডায়াবেটিস যদি থাকে ঘাও শুকাবে না। আপনি আবার ঘুরে বাড়ি যাচ্ছেন, আচ্ছা স্ত্রী বলছেন, নইমের বাও আমার পিঠটা না চুলকে দাও তো, তখন আপনার নিজের স্ত্রী বারে হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেখানে চুলকাচ্ছে আপনার স্ত্রীর হাত ওই জায়গা কেন যাবি? কারণ পিঠ একজনের, হাত আর একজনের। কতক্ষণ নাগা? পিঠ একজনের, হাত আর একজনের, যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখন আপনি জোরের দাম কি দিচ্ছেন? এইটিতে স্ত্রী আপনার হাত যদি ওই জায়গা স্পর্শ করতো, চুলকাতে চুলকাতে যদি গোস্ত কাটিয়ে উঠে যায়, তাও চোখ মুছে চুলকাবে। কথা ঠিক কিনা? তা আপনি আপনার ছেলে যদি জানাজা করে, এত বড় সৌভাগ্য পৃথিবীর নাই। আপনি পিতা হিসেবে সার্থক তখনই আপনার আমার জানাজা আমার সন্তান করতে হবে।
এই নিয়তে একটা বেটাকে আপনার ইমাম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। খালি কেরামত মাদ্রাসা করেছেন, আলিমকে বক্তৃতা শুনবেন। একটা হক্কানি হাফেজ যদি এই গ্রামে আপনি বানাতে পারেন, একজন হক্কানি আলিম একটা গ্রামের উপর দিয়ে খালি হাঁটে যায়, 40 দিন ইমানদারের কবরে আযাব মাফ করে দেয় কে? কয়দিন? আর আপনার গ্রামে যদি হক্কানি আলিম তৈরি হয়, মক্কার কাফেরেরা রসুলক মক্কাত রাখেনি, তারা দেশে কি আমাদের সমাজে এইরকম আচরণ আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এত বড় একটা মাদ্রাসা সুন্দর লাগলো, আমি কোনোদিন আসি নাই, সব দোতলা মাদ্রাসা। আপনাদের সৌভাগ্য যে এত বড় একটা জান্নাতের মার্কাজ, দ্বীনি ইলমের একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা এখানে রেখেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাসূল বলছেন, যারা আমার তরিকে আমার সুন্নাহ দুনিয়াতে কায়েম রাখবে, তারা আমার সাথে কিয়ামতের দিন বেহেশতে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চান দুহাত তুলে দেখান, কিয়ামত পর্যন্ত চলুক। আল্লাহু আকবার। হাত নামালেন, একটা হাত পকেটে দেন, আপনাদের কাছে কিছু যাবে লোকজন, একটু পকেটে থেকে টাকা বের করে আপনারা একটু দিবেন। আর যারা 2000, 1000, 5000 টাকা দিবেন এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর ইজ্জতের কসম আপনাদেরকে আল্লাহ জান্নাত দেবে, কোনো ত্রুটি করবেন না। আসুন না আমার ভাইয়ের, আল্লাহ আপনার এক বান্দা 1000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান। আর একজন 500 টাকা, আর একজন 50 টাকা। আল্লাহ তাআলা